ব্রেকফাস্ট লাঞ্চ হোক বা ডিনারের পাতে আলু ভাজা চাই চাই। আলু ভাজা ছাড়া খাবার খাওয়া নইব নইব চ। না না, এমন আবদার আমার আপনার বাড়ির বাচ্চার নয়, এমন আবদার নদিয়ার শান্তিপুর থানার লকআপের বন্দির। বিষয়টা ঠিক বুঝলেন না তো? তবে শুনুন ধৈর্য ধরে। বেশ কয়েকদিন ধরে পরপর 3টি চুরির অভিযোগে শান্তিপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় তন্ময় রায় নামে এই যুবক। তার বিরুদ্ধে অভিযোগ, নদিয়ার তাহেরপুর এলাকায় একাধিক বাইক চুরি করেছে সে। এইসব কিছুই স্বাভাবিক, তবে আসল গল্প হলো অন্যরকম। লকআপে থাকা সব বন্দীদের খাবার দেওয়া হলে তাদের খাবারে আপত্তি শুধু তন্ময়ের। তাদের দাবি, খাবারের পাতে দিতেই হবে আলু ভাজা। আলু ভাজা ছাড়া কোনো খাবার সে খাবে না। খালি পেটে জেরা করা কোনো সদুত্তর পাওয়া যাবে কি না তা সেই বিষয়ে সংশয়ে শান্তিপুর থানার তদন্তকারীরা। তাই অগত্যা চোর বাবাজির জন্য আলু ভাজার ব্যবস্থা করলেন তদন্তকারীরা। আলু ভাজা দিয়ে মনের সুখে পেট পুড়ে খাবার খেলো অভিযুক্ত তন্ময়। এরপরেই আবারও জেরা শুরু হলো তার। চোরের ভবিষ্যৎ কি তা নিয়ে মানুষের মনে কৌতূহল না থাকলেও চোরের এমন আবদারে হতবাক সকলেই। আলু ভাজা ছাড়া ভাত খাবে না। কে? ওই একটা আসামি আছে। কি আসামিটা? কি আসামি? কি আসামিটা বলতে পারবো না। তার মাথা কবর টবর ফাটা। কই যে সময় ওকে খাবার দেব তখন আলু ভাজা দিয়ে খাবে না। তারপর আলু ভাজা করে দিতে হলো। আলু ভাজা ছিল না সেদিন? না ছিল না, পরে করে দিলাম। মানে কে বললো? তাকে শুনলো যে পরে শুনলাম লোকের মধ্যে শোনা লোসো এর মাজা বাঁকা বাঁকা আসছে। আচ্ছা, মানে এখন আলু ভাজা দিয়ে আসলেন? না না, সকালে দিয়েছি, আবার দিয়েছি, দুইবার দিয়েছি আলু ভাজা। মানে আলু ভাজাটা খাবেই না? না, ডাল আছে, সবজি আছে, আলু সেদ্ধ আছে, তাও আলু লাগবেই। আলু ভাজা লাগবে। আচ্ছা, কি বলছে? আলু ভাজা দিতেই হবে। আলু ভাজা দেওয়ার পর কি খেলো? হ্যাঁ, খেয়েছে। অন্য ভাজা দিলে তখন কি বলছে? না, অন্য ভাজা হলে খাবো না, কাজে খাবো না। তারপরেও কালকে রাত্রি নাকি কোথা থেকে রুটি নিয়ে এসছে, আলু ভাজা দেয়নি, সবজি ফেলে দিয়েছে। তারপরে তারা আবার আলু ভাজা করে দেয়, তারপর আলু ভাজা খায়। তারপর আলু ভাজা চোর ধরে ওর জ্বালায় পড়ে গেছে। জ্বালায় ফিরে গেছে। মানে আলু ভাজা ছাড়া সে না, আলু ভাজা ছাড়া সে খাবে না। বরাবর।